আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ভাইবা ক্যান্ডিডেট, স্পেশালি 44তম বিসিএসের যারা ভাইবা ক্যান্ডিডেট, যেহেতু আগামী 22 তারিখ থেকে ভাইবা কার্যক্রম শুরু হচ্ছে এবং পরবর্তীতে 45তম বিসিএসের ভাইবার প্রস্তুতি যারা নিচ্ছেন সবার জন্য কিছু কমন টপিক আছে ভাইবার জন্য, যেগুলো আপনাদের ভালো করে পড়ে যেতে হবে ভাইবা বোর্ড ফেস করবার পূর্বে, বা ভালো একটি ধারণা নিয়ে যেতে হবে। এরকম একটা টপিক হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, কনস্টিটিউশন, লিবারেশন ওয়ার এবং আরেকটি হচ্ছে ইন্টারন্যাশনাল ন্যাশনাল ম্যাপ সম্পর্কে। তো খুব সংক্ষেপে আমি যদি বলি, বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কে আপনাকে যে প্রশ্নগুলো করা হতে পারে সেটি হচ্ছে যে বাংলাদেশের ইতিহাস থেকে প্রশ্ন হতে পারে। ইতিহাসের একটা অংশ হচ্ছে প্রাচীন ইতিহাস, ইউরোপীয়দের আগমন, পাকিস্তান পিরিয়ড, বর্তমান বাংলাদেশের অর্থনীতি নিয়ে প্রশ্ন হতে পারে, শিক্ষা নিয়ে প্রশ্ন হতে পারে, কৃষি নিয়ে প্রশ্ন হতে পারে, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যেটি, সেই ইন্টারিম গভর্নমেন্টের বিদেশ নীতি, স্বদেশ নীতি, এই গভর্নমেন্ট কীভাবে ফর্ম করেছে, এই গভর্নমেন্টের বৈধতা কী, ম্যান্ডেট কী, লেজিটিমেসি কী, ডক্ট্রিন অফ নেসেসিটি কী। এর আগে আমি এটা নিয়ে কথা বলেছি। বাংলাদেশের যে মেগা প্রজেক্টগুলো কী কী, সরকারি গৃহীত পদক্ষেপগুলো কী কী, এই সরকারের সাথে বিশ্বের কোন দেশগুলোর সম্পর্ক কীভাবে নতুন করে মোড় নিচ্ছে, এটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের অর্থ ব্যবস্থা নিয়ে ডিটেল জিজ্ঞাসা করতে পারে, কৃষি নিয়ে প্রশ্ন করতে পারে। এরপরে আসি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা মূলত কনস্ট্যান্ট এবং রিসেন্ট দুটো নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। কনস্ট্যান্ট বলতে বিভিন্ন দেশের ফরেন পলিসি নিয়ে প্রশ্ন করতে পারে, এবং আমি যেটা দেখেছি সাম্প্রতিক সময়ে বিসিএস ভাইবা বোর্ডে রিসেন্ট অ্যাফেয়ার্সগুলোকে বেশি হাইলাইট করা হচ্ছে। তো তারপরে কনস্ট্যান্ট কিছু ইস্যু আসে, বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে প্রশ্ন করা হতে পারে, বিভিন্ন রেভলিউশন নিয়ে প্রশ্ন করতে পারে, ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, এটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে, বিভিন্ন অর্গানাইজেশন নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে, বিভিন্ন জিওপলিটিক্যাল টার্ম নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। এরপরে আপনার ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল ম্যাপ সম্পর্কে এটা আপনাকে একটা ভালোভাবে ধারণা নিতে হবে। ম্যাপ সম্পর্কে ভাইবা বোর্ডে আপনাকে ম্যাপে দেখাতে বলা হয় আলোচিত ইস্যুসগুলো, যেমন এই মুহূর্তে সিরিয়া ক্রাইসিস হচ্ছে, আপনাকে সিরিয়া কোথায় ম্যাপে একটু দেখান তো, আপনাকে এটা বলতে পারে। সেভেন সিস্টার্স কোন জায়গায় দেখান তো, এভাবে যেগুলো আলোচিত ইস্যুসগুলো আপনাকে জিজ্ঞাসা করতে পারে। এরপরে একটা বিষয় থাকে যে সেটা হচ্ছে কনস্টিটিউশন বা সংবিধান। তো সংবিধানে এবার যে আলোচিত ইস্যুসগুলো আছে, বিশেষ করে কেয়ারটেকার গভর্নমেন্ট এবং 15 অ্যামেন্ডমেন্ট, এটি নিয়ে আপনাকে ভালো প্রশ্ন করতে পারে। এরপরে আপনার সংবিধানের কিছু বিষয় আছে যেগুলো কনস্টিটিউশনাল অর্গানগুলো আছে, কনস্টিটিউশনাল পোস্টগুলো আছে, এটা নিয়ে প্রশ্ন করতে পারে। আমাদের সংবিধান বিশেষ করে 22 আর্টিকেল, যেটি 22 নম্বর অনুচ্ছেদ, এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারি সেপারেশন, 25 আর্টিকেল, 117 যেটি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, 64 যেটি অ্যাটর্নি জেনারেল, 77 যেটি আপনার যেটি ন্যায়পাল সম্পর্কে প্রশ্ন করতে পারে। সংবিধান থেকে আপনাকে কিছু মৌলিক প্রশ্ন করতে পারে, যেমন অ্যাক্ট কি, অর্ডিন্যান্স কি, তারপরে হচ্ছে আপনার যেটি বিল কি, তারপরে ক্রসিং দ্য ফ্লোর কি বা ক্রস ভোট কি, এগুলো আপনাকে প্রশ্ন করতে পারে। এরপরে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ বা লিবারেশন ওয়ার। এই লিবারেশন ওয়ারের ব্যাকগ্রাউন্ড হচ্ছে 52 ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট থেকে 71 লিবারেশন ওয়ার পর্যন্ত যে পর্যায়গুলো আছে, 52 যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন থেকে শুরু করে 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 56 শাসনতান্ত্রিক আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, এরপরে 68 আগরতলা ষড়যন্ত্র মামলা আছে, তারপরে 66 6 দফা, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন এবং 71 মহান মুক্তিযুদ্ধ। এটা ডিটেল আপনাকে পড়ে যেতে হবে। বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সময় যারা সুপার পাওয়ার ছিল, পরাশক্তিগুলোর রোলটা কী ছিল, মুজিবনগর সরকার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, আপনার এলাকা মুক্তিযুদ্ধের সময় কত নম্বর সেক্টরের অধীনে ছিল, মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি বুঝেন, যেগুলো অ্যানালিটিক্যাল টাইপের প্রশ্ন করতে পারে। তো মোটামুটি বিসিএস এর ভাইবার জন্য আপনাকে আপনার ক্যাডার যেটি ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, ইভেন থার্ড চয়েস হিসাবে যেটি দিয়েছেন সেটি নিয়ে ভালো করে পড়তে হবে। তারপরে আন্তর্জাতিক বাংলাদেশের সাম্প্রতিক যে বিষয়গুলো আছে, অলরেডি আমি সাজেশন আকারে দিয়েছি, সেগুলো পড়তে হবে। মানচিত্র সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে, বিশেষ করে স্ট্রেট এবং ক্যানালগুলো, খাল এবং প্রণালীগুলো, জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স গুরুত্বপূর্ণ রিজিয়নগুলো, তারপরে হচ্ছে আপনার কনস্টিটিউশন সম্পর্কে, এরপরে হচ্ছে আপনার লিবারেশন ওয়ার সম্পর্কে তো বলেছি, এরপরে হচ্ছে আপনার বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, বাংলাদেশের এক্সিকিউটিভ, লেজিসলেটর, জুডিশিয়ারি, তারপরে পাওয়ার যেটি অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, এটা ভালো করে জেনে যেতে হবে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আপনি আগে বলেছি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মধ্যে জিওপলিটিক্যাল যে জায়গাগুলো আছে সেগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি একজন সিভিল সার্ভিস ক্যাডার অফিসার হতে যাচ্ছেন,
আপনি চাকরিটি পাওয়ার পরে আপনার উপর যে গুরুদায়িত্বটি অর্পিত হবে সেটি পালন করবার জন্য আপনি কতটা স্কিলড, এফিশিয়েন্ট এবং কতটা আপনি কর্ডিয়াল, ইভেন এটি আপনি ডিজার্ভ করেন কিনা, এটিকে আপনাকে প্রমাণ করতে হবে। এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে যে সাজেশনগুলো দিয়েছি সে সম্পর্কে আপনাকে তথ্য জানতে হবে এবং সেগুলোর একটি ম্যাচিউর প্রকাশ ঘটাতে হবে। তো আমার বিসিএস এর ভাইবা স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি সাজেশন আকারে যেগুলো দিচ্ছি আপনাদেরকেও সেগুলো দিলাম। এগুলো আপনারা ভালো করে প্রস্তুতি নেন, আশা করছি ভালো একটা নম্বর আপনারা এখান থেকে পাবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।